আজ আমি আপনাদেরকে খুবই সহজ একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। যখনই মন চাইবে এরকম পিঠা ঝটপট তৈরি করে খেতে পারবেন। আর আজকের এই পিঠাটা তৈরি করেছি আমি আম দিয়ে। আম দিয়ে যে এত চমৎকার পিঠা হয় সেটা না খেলে বুঝবেনই না। আমার মনে হয় বাংলাদেশের ৯৮% মানুষই এখনও এরকম করে পিঠা ট্রাই করেননি। তো আপনারা কিন্তু আজকের রেসিপিটা মিস করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো দেখতেই পাচ্ছেন একটা আম নিয়েছি এবং ভীষণ পাকা আম। রঙটা কি সুন্দর দেখেন, টুকটুকে। আর আমটা প্রচুর মিষ্টি ছিল, এটা ফজলি আম। তো আমার লাস্ট মোমেন্টে বেশ কিছু আম কেনা ছিল, তাই আমটা এখনও রয়েই গিয়েছিল ঘরে। আর তাই আমি আমার ছেলের জন্য আজকে আম দিয়ে পিঠা বানিয়ে দিচ্ছি। আপনারা খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবং সপরিবারে খেতে পারবেন। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আশা করি দেখবেন। পুরো রেসিপিটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমটা আমি ছিলে আমের পিউরি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ ঘি দিয়েছি একটা প্যানের মধ্যে, দিয়ে একটু সুজি দিয়ে দিলাম, 1/2 কাপ সুজি দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। ঘির মধ্যে অল্প হিটে এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় এটা লক্ষ্য রাখতে হবে, তাই অনবরত নাড়িয়ে দিতে হবে। আর এখানে একটা সাদা এলাচ দিয়েছি থেতো করে, খুব ভালোভাবে এটা নাড়িয়ে দিচ্ছি। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে আগে থাকতেই গরুর দুধ গরম করে রেখেছিলাম, একদম ঘন করে জাল দেওয়া গরুর দুধ দিয়ে দিলাম। তো এখানে আমি ওই 3 পোয়ার মতো গরুর দুধ দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক এসে গেছে। এখন আমি এখানে চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি কড়া করে দিয়েছিলাম, বেশি কড়া বলতে এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আর আমের পিউরিটা দিয়ে দিয়েছি। আমটা কিন্তু একটুও টক হওয়া চলবে না, মিষ্টি আম হলে খুবই ভালো হয় এই রেসিপিটা খেতে। আর আম দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল দেখুন। খুব ভালোভাবে আম দেওয়ার পর আবারও ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে এরকম হয়েছে। তো এখন যেহেতু রাতের বেলা, তো আমি এটা তৈরি করে রেখেছি এবং সকালবেলা পিঠাটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কফি মগ পানি দিয়েছি আর একটুখানি লবণ দিলাম। আর লাগছে আমার চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা থেকে আমি ওই 1 মগ পরিমাণই চালের গুঁড়া এখানে দিয়ে দেবো। আমি আন্দাজ মতো দিয়ে দিলাম, আপনারা চাইলে মেপে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চুলার জালটা কিন্তু এখনও জ্বলছে, আমি কিন্তু চুলার জালটা অফ করিনি। আটা দিয়েই ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, এরকম সুন্দর করে নাড়িয়ে দিলে দেখবেন একসময় টেনে যাবে এবং খুব সুন্দরভাবে একটা কাই তৈরি হবে। তো নামিয়ে নিয়েছি, কিছুক্ষণ নাড়কি দিয়ে এখনও নাড়াচাড়া করে দিচ্ছি। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর এরকম একটা ভর্তা ম্যাশার বা পটেটো ম্যাশার সবার বাড়িতেই আছে, ভর্তা তৈরি করার কাঠের এরকম ঘুটনি বলি তো আমি এটাকে। তো সেটা দিয়ে একটু এইভাবে মথে নিচ্ছি। হাতে গরম লাগে তাই হাত দিয়ে না মথে নিয়ে এরকম করে মথে নিতে পারেন, খুবই ভালো হয়। অথবা গ্লাসের তলা দিয়েও এটা মথে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা ধরার উপযোগী হয়েছে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মথে নিচ্ছি। আর গরম গরমে এরকম একটু মথে নিলে এটা খুবই ভালো হয়, সফট একটা ডো তৈরি হয়। আর এই যে এত সুস্বাদু হয়েছিল এটা, আপনাদের ভাইয়া অর্ধেকটার কাছাকাছি প্রায় খেয়েই নিয়েছে খালি মুখে। তো ওর কাছে নাকি ভীষণ ভালো লেগেছিল, আম দেওয়াতে ফ্লেভারটা ভালো এসেছে। আর আমার শ্বশুর আব্বা এটা আমাকে কিনে দিয়েছে, পিঠা বানানোর এই মেশিনটা, আমি মেশিনই বলি এটাকে। তো ভুল হলে মাফ করবেন, আপনারা যা খুশি বলতে পারেন। তো এটাতে দেখুন কত দ্রুত হচ্ছে। আর আমি একটু হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নিয়েছিলাম, আসলে ছড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। আমি আজকেই জীবনের প্রথম এটাতে ট্রাই করছি, এর আগে কোনো দিন করিনি। আমার খেয়ালই ছিল না যে এটাতে পিঠা পুরোপুরি তৈরি করার 2টা অপশন আছে। আমি হাত দিয়ে কভার করে দিয়েছি, এটা মুড়িয়ে দিয়েছি। আর এই যে আবারও একটা ছোট্ট আটার গোলা দিয়ে ওপরে একটু আটার গুঁড়া ছড়িয়ে দিয়ে এই যে এরকম ঠাসি দিলেই খুব সুন্দর একটা পিঠার বেস তৈরি হয়ে যাচ্ছে। তো এরকম করে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম ছোট বাচ্চাও বানিয়ে নিতে পারবে, এটা তৈরি করা খুবই সহজ। এরকম একটা মেশিন বা ফর্মা বা পিঠা বানানোর যন্ত্র যেটাই বলুন ঘরে যদি থাকে তাহলে পিঠা বানানো কোনো ব্যাপারই না। ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই খুবই দ্রুত পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। দেখুন আমি প্রত্যেকটা পিঠাই কি সুন্দর করে নিয়েছি। তবে এখানে একটা কথা আমার বলার আছে, যদি আপনারা এই ফর্মাটা দিয়ে পিঠা তৈরি করেন
তাহলে যখন পিঠারে যে এই অংশটাতে এসে যখন ফোল্ড করবেন আর কি, কখনোই জোরে চাপ দিবেন না, তাহলে এই যে দেখুন পিঠাটা ফেটে গেছে আমার কিন্তু এক পাশে, সেটা আমি পরে খেয়াল করেছি। তো তখন খেয়াল করিনি, পরে দেখেছি যে এক পাশে নিচের দিকে ফেটে গেছে। তো এইরকম করেই করতে হবে। প্রথমে এই যে গোল রুটির মতো এটা তৈরি করে নেওয়ার সময় একটু জোরে চাপ দিতে হবে, আর এই যে এটা ফোল্ড করার সময় কিন্তু একদমই জোরে চাপ দেওয়া যাবে না, একদম আলতো করে। দেখলেন তো কীরকম করে আমি চাপটা দিলাম, এই যে পিঠাটা কি সুন্দর হয়ে তৈরি হলো। ঠিক এরকম করেই আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। প্রথমে আমি বুঝতে পারিনি আমার 3-4টা পিঠা কিন্তু জোরে চাপ দেওয়ার জন্য নষ্ট হয়ে গেছে। আমি আটাগুলো মথে নিয়ে, ভিতরের পুরটা ছাড়িয়ে আটাগুলো মথে নিয়ে আমি আবারও পিঠা তৈরি করে নিয়েছি সেই ডোটা দিয়ে। সেটা অবশ্য আপনাদেরকে দেখাইনি, মুখে বলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু ভিতরে অল্প দিতে হয়, পুরটা বেশি দিলে একদম ফেটে যাবে, কারণ স্পেস খুবই কম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম ফর্মার মাপ অনুযায়ী হচ্ছে। এই যে এটাতে একটু পুরো বেশি দিয়েছি, আবার জোরে চাপও দিয়েছি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে দেখুন তাহলে কি অবস্থা হবে। এই যে ফেটে চারদিক থেকে ছড়িয়ে গেছে। তাই আমি যখন এটার রুটিটা তৈরি করে নিব বা লুচিটা তৈরি করে নিব, তখন বেশ জোরে চাপ দিয়ে নিব, আর এই যে ফোল্ড করার সময় কিন্তু আস্তে একটু চাপ দিতে হবে। তো এরকম করেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর এরকম একটা কাজের জিনিস ঘরে থাকলে গৃহিণীদের কাজ অর্ধেক হয়ে যাবে বলে আমি মনে করি। এরকম করে মোমো তৈরি করা যেতে পারে, ঝালের পুলি, মিষ্টি পুলি, নারকেল পুলি, দুধ পুলি, মানে যা খুশি আর কি বানাতে পারেন আপনারা। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি এত ভালো সার্ভিস পেয়েছি তো লাফালাফি শুরু করে দিয়েছি। আব্বা আমাকে মাত্র 150 টাকা দিয়ে আমাদের গ্রাম্য স্থানীয় বাজার থেকে এটা কিনে এনে দিয়েছে। তো কেমন হলো, আমার শ্বশুর আব্বা আমাকে এই উপহারটা দিয়েছেন, আপনারা বলবেন কমেন্টে, ওকে? তো বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সেক্ষেত্রে বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন সময় করে। আর দেখতেই পাচ্ছেন আমি এখন তেল গরম করে নিয়েছি কড়াইয়ে, আর পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, একটু যাতে নরম নরম থাকে, উপরটাও যাতে সুন্দর মুচমুচে হয়, এরকম করে ভেজে নিচ্ছি। দেখতেই পেলেন কত দ্রুত অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো ভেজে নিলাম। তো এরকম করে আবারও দ্বিতীয় ব্যাচে এই পিঠাগুলোই ভেজে নিচ্ছি। বেশ খানিকটা পিঠা হয়েছে 1 কফি মগ মানে চালের গুঁড়া দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এই পিঠাটা তৈরি করা যে এত সহজ, আর ভিতরের পুরটা যে এত মজা লেগেছে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তায় আপনারা এত হেলদি ওইভাবে সুজি রান্না করে দিতে পারেন, শুধু আম দিয়ে সুজি রান্না করে দিতে পারেন, পিঠা যদি না করতে চান সেক্ষেত্রে আর কি। আর এখানে আমি 1 কেজি ঘন গরুর দুধ নিয়েছি। 2-3 দিন হলে জাল দেওয়া হচ্ছিল এই দুধটা, তাই ঘন হয়ে গেছে। একটা তেজপাতা দিয়েছি, একটা সাদা এলাচ থেতো করে দিয়েছি, আর তার সঙ্গে চিনি দিয়ে দিয়েছি। আমি আমার টেস্ট মতো দিয়েছি, আপনারা চাইলে চিনিটা আপনাদের টেস্ট মতো দিতে পারেন কম বেশি করে। তবে এখানে আমি হচ্ছে 1/2 কাপের মতো প্রায় চিনি দিয়েছি। ওইটা চিনি হলেই হবে, কারণ খুব বেশি মিষ্টি আমি আজকে করব না। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে, শিরার মধ্যে দিয়ে একটুক্ষণ ঢেকে রাখবো। আর বাকি আছে খানিকটা, সেটা এমনি খালি মুখে খাওয়ার জন্য রেখেছি। আমার ছেলেটা ফলমূল একদমই খেতে চায় না, তবে পিঠাপুলি বা কোনো ভাজা পোড়া হলে তার কোনো কথাই নেই, একেবারে খুশি মনে খেয়ে নেয়। তো আমি এগুলো পরিবেশন করে দিয়েছি, এগুলো খালি মুখেই খাবে, আর অর্ধেকটা দুধের শিরায় ভিজিয়েছি। তো বন্ধুরা দেখুন, একটু ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে দেখেছেন, একদম নরম তুলতুলে সুস্বাদু পুরে ভরা, মুখে দিলেই যেন মাখনের মতো মিলিয়ে যাচ্ছে। তো অবশ্যই আম থাকতেই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। একটা আম হলেই অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো পুর লাগেনি, আমি কিন্তু আরও কিছুটা পুর সরিয়ে রেখেছি বক্সে করে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে রেখেছি, আবারও যখন নাস্তা তৈরি করব বাচ্চাকে দিতে পারবো। তো দেখুন, এখন আমি যেহেতু গরমই আছে, দুধ পুলিটা যেটা রসের বা দুধের যেটা, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর দুধে ভিজানো দুধ পুলিগুলো এতটা সুন্দর হয়েছে, এখনই দেখতেই তো পাচ্ছেন কতটা ঘন দুধের মধ্যে রস শুষে দিয়ে প্রায় কিছুটা নরম হয়ে গেছে। সদ্যই কেবল ভিজিয়েছি, তাই এখন এগুলো ভেঙে দেখাচ্ছি না, পরে আরও একটু নরম হলে 2-3 ঘন্টা পর আমরা সবাই মিলে একসঙ্গে খাবো।
ফাইনালি দুধ শুষে নিয়ে দুধ পুলিগুলো টইটুম্বুর হয়ে গেছে, আর এখন আমরা সার্ভ করে দিচ্ছি খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা তো এনজয় করব, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।